বন্ধুরা কেরম আছে, আশা করি সবাই ভালো আছো। টমেটো অর্ধেক, 3টা কাঁচা লঙ্কা, এই যে লেবু, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টার মতন। পেঁয়াজ আছে এর মধ্যে, তো এরম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি 2 চামচ। আর কিছুটা আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সয়া সস দিয়ে আর কিছুটা আটা দেব। আমার কাছে ময়দা ছিল না, তাই আমি আটা দিয়েছি বার্নিংয়ের জন্য। আর একটা ডিম দিব, তো ডিমটাও দিয়ে দিলাম। ভালো করে মেখে নিচ্ছি। এটা একটা ডিমটা দিয়ে জুসি টাইপের চিকেনটা হবে, ব্ল্যাক চিলি চিকেন। তো যথারীতি হয়ে গেল মাখাটা আমার। আমি এখনও সর্ষে তেল দিয়ে করব, আমার রিফাইন তেল ছিল না আমার ঘরে। তো এখন ভালো করে মেখে নিয়ে আমি তারপরে তেলের মধ্যে ছেড়ে দেবো, যেহেতু আমার ম্যারিনেট করে আগেই ছিল। এটা আমি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি ফটাফট একটা একটা করে দিয়ে দিই। দেখো হয়ে গেছে সম্পূর্ণ আমার দেওয়া। এটা লাল ক্যাপসিকাম আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলো। এক হাতে ক্যামেরা, এক হাতে সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। পুরোটা একবারে ঢেলেই দিলাম আমি। একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো আর অল্প লবণ, যেহেতু ওর মধ্যে আমার লবণ দেওয়াই ছিল, ওই জন্য এক্সট্রা করে আমি লবণ দিইনি। একটু ভাজা ভাজা করে লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দেবো। এই লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখন সয়া সস। হয়ে গেছে ভাজা ভাজা, সয়া সসটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এই ভাজা চিকেনগুলো। দেওয়ার পর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এখানটা এন্ড করছি।